नमस्कार बंधुरा मेघार साथे बांगालियानार आरो एकटी नतून पर्व देखार जोन्नो आपनादेर सबाइके स्वागत। आज एनेछि निरामिष पटलेर दोलमार रेसिपि। असाधारण खेते हय पटलेर दोलमा, प्लेन भात होक अथवा पोलाओ दुटोर साथेई किन्तु दारुण लागे खेते और खूब सहज एक रेसिपि। शुधु प्रसेसटा एकटू लेंदी होलेও स्टेप बाई स्टेप फलो करलेई देखबेन खूब सहजेई किन्तु एई पटलेर दोलमा तैरी करा जाय। प्रथमे एकटा बाटिते आमि 1 टीस्पुन पोस्तो निये निलाम, साथे दिये दिচ্ছি 5-6টা गोटा काजू बादाम एबं 10-12टा मतो किशमिश। एगुलोके सामान्य एकटू जल दिए किछुक्षण भिजिए राखते होबे। तारपर एकटा पेस्ट आमरा तैरी करब, सेटा आमि परे देখিয়ে दिচ্ছি। भिजिए राखले पेस्टटा तैरी खूब इजिली हये जाय। एरपरेर स्टेपे आमि पटलेर खोसागुलोके चेचे नेब। आमि एखाने 10टा मिडियाम साइजेर पटल निয়েছি और चेष्टा करबेन एकटू टाटका पटल नेওয়ার, कारण पटल किछुदिन थाकार पर एकटू नरम हয়ে যায়, सेक्षेत्रे किन्तु स्किनगुलो चाचा एबं पटलेर दोलमा तैरी करा दुटोतेई प्रब्लेम होबे। टोटाल 350 ग्राम मतो पटल रयेछे एखाने। और पटलेर स्किनटा एभाবে চেঁচে নেওয়ার পর আমি পটলের মুখ দুটো এভাবে ছুরি দিয়ে কেটে দিচ্ছি। সমস্ত পটলেরই খোসাগুলো এভাবে চেঁচে মুখগুলো কেটে আমি এগুলোকে ধুয়ে নিয়ে চলে আসছি। দেখুন পটলটাকে চেঁচে নিয়ে আমি এগুলো ধুয়ে নিয়েছি। এরপর পটলের ভেতর থেকে শাঁসটা আমাদের বের করে নিতে হবে। তার জন্য একটা চামচের পেছন দিকটা দিয়ে প্রথমে এভাবে একটু কেটে নিতে হবে পটলটাতে। ভিডিওটাতে আমি যেমন দেখাচ্ছি ঠিক সেইভাবে ফলো করলেই দেখবেন খুব ইজিলি এটা বেরিয়ে আসবে। তারপর চামচের পেছন দিকটা দিয়ে হালকা একটু চাপ দিলেই দেখবেন খুব সহজেই এই শাঁসটা কিন্তু বেরিয়ে আসছে। তবে খুব বেশি জোরে চাপ দেবেন না, তাহলে কিন্তু পটলের সাইডগুলো ফেটে যেতে পারে, সেক্ষেত্রে পুর ভরার পর কিন্তু পুরগুলো বেরিয়ে যাবে। দানাগুলো দেখুন একদম নরম, মানে পটলটা একদম টাটকা এবং একদম কচি পটল ছিল, সেই জন্য এই সমস্ত দানা এবং শাঁসগুলো নেওয়া যাবে। কিছু পটলের দেখবেন দানা একটু শক্ত থাকে এবং একটু হলুদ হয়ে যায় শাঁসগুলো, সেগুলো কিন্তু নেওয়া যাবে না। আমি এখানে যেমন দুটো পটল শাঁস বের করে দেখলাম একটু হলুদ হয়ে গেছিলো, বাকিগুলো দেখুন একদম এরকম হালকা সবুজ কালারের রয়েছে, এগুলো নেওয়া যাবে। আর যেগুলো এরকম হলুদ হয়ে গেছে ভেতরেরটা, মানে পটলগুলো একটু পেকে গেছিলো, এগুলো কিন্তু নেওয়া যাবে না। এগুলো নিলে পুরটা দানা দানা হয়ে যাবে। এবারে এই শাঁসটা বেটে নিতে হবে, তার জন্য এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি। সাথে দিয়েছি 1 টিস্পুন মতো গ্রেট করা আদা, একটা কাঁচা লঙ্কা এবং 5-6টা মতো কিশমিশ। এবার এগুলোর একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তবে আপনারা চাইলে কিন্তু এই বাটার সময় কিশমিশটা না দিয়ে এই পুরটা যখন আমরা ভাজবো সেই সময় কিশমিশটা অ্যাড করতে পারেন তার মধ্যে। তবে আমার মনে হয় যে এটা বাটার সময় যদি কিশমিশটা দিয়ে দেওয়া হয়, কিশমিশটা একদম হালকা পেস্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু পুরের টেস্টটা অনেক বেটার হয়। এবার একটা কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো নুন এবং 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। এই তেলে আমরা প্রথমে পটলটা ভেজে নেব। পটল ভাজার তেলটা, মানে পটল ভাজার পর যে তেলটা বেঁচে যাবে সেই তেলটা কিন্তু পরে আর ইউজ করা যায় না, সেই জন্য চেষ্টা করবেন পটলটা একদম কম তেলে ভাজার জন্য। পটল ভাজার তেলটা পুড়ে যায়, সেই জন্য সেই তেলটা ভাজার পর ফেলে দেওয়া উচিত। পটলটা একদম হালকা করে আমি ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতেই আমি দিয়ে দেব এখানে 1 টিস্পুন মতো আরও সর্ষের তেল। এই তেলটার মধ্যেই আমরা পুরটাকে ভেজে নেব। তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে বেটে রাখা পটলের শাঁসটা আমি দিয়ে দিলাম। পটলের এই শাঁসটাকে প্রথমে 1 থেকে 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। মানে এখন দেখুন এটা অনেকটা নরম রয়েছে, এটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে, তাতে এর কাঁচা গন্ধটাও চলে যাবে। দেখুন এটা ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা বড় ভুল করে ফেলেছি, তার জন্য আমি সবার প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। সেটা হলো এই পুরটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি 100 গ্রাম মতো ছানা এবং স্বাদ মতো নুন দিয়েছি এর মধ্যে। তবে সেই সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, সেই জন্য সেই ভিডিওটা ক্যাপচার করা যায়নি। আপনারা এখানে ছানার পরিবর্তে পনিরও দিতে পারেন, পনিরটা দিলে গ্রেট করে দেবেন পনিরটা। তারপর এগুলোকে 1.5 থেকে 2 মিনিট মতো একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাতে পনিরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ছানাটা এই পুরের সাথে মিনিট 2 ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ মতো ভাজা মশলা গুঁড়ো আর জাস্ট 1 পিঞ্চ মতো গরম মশলা গুঁড়ো। ভাজা মশলা গুঁড়ো তৈরি করার জন্য গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে আমি সেই গুঁড়োটা এখানে 1/4 চা চামচ মতো দিয়েছি। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিলেই আমাদের পুর এখানে একদম রেডি। এটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। পুরটা ঠান্ডা করে নিয়ে আমি চলে এসেছি এবং এখানে রয়েছে ভাজা পটলগুলো আর সাথে রয়েছে একটা মিক্সিং জারের মধ্যে 4 টেবিল স্পুন মতো টক দই। টক দইটা আমি জল ঝরিয়ে নিইনি, জল সমেতই নিয়েছি।
আর এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা কাজু বাদাম, কিশমিশ এবং পোস্তটা। এবার এই দইয়ের সঙ্গে এই কাজু কিশমিশ পোস্তটার একটা স্মুথ পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে, মানে একদম এটাকে ভালো করে বেটে নিতে হবে। এটা আমরা পরে গ্রেভিতে ইউজ করব, তার আগে পটলের মধ্যে পুরটা ভরে নিতে হবে। ভেজে রাখা পটলের মধ্যে ঠান্ডা পুরটা হাত দিয়ে এভাবে ভরে দিতে হবে। তবে একদম ঠেসে ঠেসে পুরটা কিন্তু ভরে দেবেন না, তার কারণ এটা যখন গ্রেভিতে দেওয়া হবে গ্রেভিটা ঢুকে এই পুরটা কিন্তু একটু নরম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পুরো ঠেসে ঢুকিয়ে দিলে কিন্তু পুরটা বেরিয়ে আসার চান্স থাকে। তাই দেখুন মুখটা একটু খালি রেখে আমি পুরটাকে ভরেছি পটলের মধ্যে। এবার গ্রেভি তৈরির জন্য কড়াইতে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হলে ওর মধ্যে থেতো করা গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়েছি একটা তেজপাতা। এগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে এগুলো সুন্দর মিষ্টি গন্ধ বেরোতে শুরু হলে এর মধ্যে 1 টেবিল স্পুন মতো আদা এবং কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে এগুলো পুড়ে না যায়, আর দিচ্ছি সাথে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। সাথেই দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো। যে ভাজা মশলা গুঁড়ো পুর তৈরিতে দিয়েছিলাম সেই ভাজা মশলা গুঁড়োই এখানে দিলাম 1 টিস্পুন। তবে চাইলে আপনারা হলুদ এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা এখানে না দিয়ে গ্রেভিটা কিন্তু পুরো সাদাও তৈরি করতে পারেন। খুব ভালো করে এই সমস্ত মশলাগুলো একসাথে মিশিয়ে এগুলোকে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম দইয়ের সঙ্গে বেটে রাখা কাজু, পোস্ত এবং কিশমিশটা। এই মশলাটা একটু শুকিয়ে আসা পর্যন্ত এবং এটা দেখবেন যখন তেল ছেড়ে দিয়েছে মশলাটা সেই সময় পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। 2 থেকে আড়াই মিনিট কষিয়ে নিয়েছি আমি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল। আমি জলটা মিক্সার জারটা ধুয়ে দিলাম, তাতে জারে লেগে থাকা এক্সট্রা মশলাটা নষ্ট হবে না। তারপরে এই জলটা খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে এটাকে খানিকক্ষণ রান্না করে নিতে হবে, মিনিট 2 মতো। এই মশলাটা কষানোর সময় আমি কড়াইটা একটু ঢাকা দিয়ে দিচ্ছি, তাতে মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যাবে এবং কষানোটা ভালোও হবে। মিনিট 2 এটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি আমি। মশলা কষানো এখানে একদম রেডি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জল দেবেন। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা ভালো করে মিশিয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমাদের অপেক্ষা করতে হবে গ্রেভিটা ফুটে যাওয়া পর্যন্ত। গ্রেভিটা ফুটে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পুর ভরা পটলগুলো। পটল দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা আর হাই করা যাবে না বা মিডিয়ামও করা যাবে না, একদম লো ফ্লেমে রেখে পটলগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। পটল সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, মোটামুটি মিনিট 10 এরকম লো ফ্লেমে রান্না করলেই কিন্তু দেখবেন পটলটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। 10 মিনিট পর আমি ঢাকনা খুলছি, দেখুন পটলের কালারটা চেঞ্জ হয়ে গেছে, একটু হালকা হয়ে গেছে, তার মানে কিন্তু পটলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো শাহি গরম মশলা গুঁড়ো। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে দিলেই আমাদের পটলের দোলমা একদম রেডি। এখন দেখুন গ্রেভিটাও একটু ঘন হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। আজকের এই পটলের দোলমা আমি সার্ভ করছি বাসন্তী পোলাওয়ের সাথে। বাসন্তী পোলাওয়ের রেসিপি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে এটা সাদা ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমায় জানাবেন এই পটলের দোলমার রেসিপি আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।